আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে নাটোরের একটি ব্যস্ততম শহর জয়রামপুরে। নাটোর জেলার ভিতরে অত্যন্ত জনপ্রিয় এবং ব্যস্ত শহরে এই জয়রামপুর হওয়া সত্ত্বেও জয়রামপুরে রয়েছে কিন্তু প্রচুর যানজট, তাছাড়া রয়েছে ময়লা আবর্জনা সহ এই জয়রামপুরের পরিবেশটা কিন্তু একেবারেই বলার মতো নয়। এই দুর্দশা অবস্থার জন্য দায়ী বাজার কমিটি, দায়ী বাজার কর্তৃপক্ষ। একটি নির্দিষ্ট মোটা অঙ্কের টাকা বাজার কর্তৃপক্ষ নিয়ে থাকলেও, হাট কমিটি নিয়ে থাকলেও তার ফলশ্রুতিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার যে বিষয়টি সেটি কিন্তু এই দয়ারামপুর হয় না, যার কারণে কিন্তু আমাদের যে দয়ারামপুরের ভারসাম্য সেটি কিন্তু নষ্ট হয়। এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা জানি আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যাদের শিক্ষার্থীরাও কিন্তু চলাচলের ক্ষেত্রে খুবই একটি খারাপ সময় পার করে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ পাউট কিন্তু এই দয়রামপুরে অবস্থিত হলেও এই দয়রামপুরের কিছু ময়লা আবর্জনা, তাছাড়া ক্যান্টনমেন্টও কিন্তু রয়েছে এই দয়রামপুরের ভেতরে, যার কারণে কিন্তু এই যে দয়রামপুরের পরিবেশটা কিন্তু অত্যন্ত কিন্তু ভয়াবহ। এবং ময়লা আবর্জনার কারণে এই যে দয়রামপুরের এলাকাটি সেটি কিন্তু বলার মতো নয়। তো উপজেলা প্রশাসন, বাজার কমিটি, হাট কমিটি, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ সকলের কাছে অনুরোধ থাকবে এই দয়রামপুর এলাকাটিকে যেন দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথেই এই দয়রামপুরকে ঘিরে কিন্তু শুরু হয় হাজারো মানুষের কর্মযজ্ঞ। তবু এই দয়রামপুরের পরিবেশটা কিন্তু অত্যন্ত খারাপ। বলা চলে এই দয়রামপুরের ভেতরে ঢুকলেই আপনার চোখে ময়লা আবর্জনা যেন পড়বেই এবং আপনার পায়ের নিচে কিন্তু পড়বেই। উল্লেখ্য যে দয়রামপুরে রয়েছে বেশ কয়েকটি নাটোর জেলার মধ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে সহ সকলের কিন্তু অসুবিধা হয় এই দয়রামপুরের পরিবেশে চলতে, যার কারণে রাস্তার দুপাশে তাকালেই যেন ময়লা আবর্জনা দেখা মিলে। পাবলিক স্কুলের সামনে কিংবা বাজারের ভেতরে কিংবা বাজারের কোনো রাস্তায় যেখানেই তাকানো যাক না কেন ময়লা আবর্জনা যেন আপনার চোখে পড়বেই। এই ময়লা আবর্জনার কারণে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। আমরা যদি লক্ষ্য করে দেখি যে একটি বড়াল নদী রয়েছে আমাদের এই দয়রামপুরে, বড়াল নদীর ভেতরেও কিন্তু রয়েছে ব্যাপক অব্যবস্থাপনা, রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। দোকানপাটের, বাসাবাড়ির, কলকারখানার সকল প্রকার ময়লা কিন্তু ফেলা হয় এই বড়াল নদীতে, যার কারণে নষ্ট হচ্ছে নদীর ভারসাম্য, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ, যা কিন্তু টেকসই উন্নয়ন বা এসডিজিতে অত্যন্ত খারাপ ভূমিকা রাখবে। এবং রাত হলেই যেন চোখে পড়বে আপনার মশা মাছির অত্যাচার। বিভিন্ন জায়গায় যে ময়লা আবর্জনা রয়েছে, পানি জমে রয়েছে, যার কারণে কিন্তু মশা মাছি সৃষ্টি হচ্ছে এবং এই দয়রামপুরের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তো উপজেলা প্রশাসন, অত্র বাজার কমিটি, হাট কমিটি এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সহ যাবতীয় সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই দয়রামপুরের অবস্থাটির পরিবর্তন করবেন, দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন এবং এই ময়লা আবর্জনা দূর করবেন। ধন্যবাদ সবাইকে।